কারভুলি স্টার জলসার একজন সুপরিচিত অভিনেত্রী হয়েও আজ রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে সৌমি হর চৌধুরীকে। কেন সুন্দরী অভিনেত্রীর আজ এই রকম অবস্থা? টলিউড থেকে কাজ না পাওয়ার জেরেই কি তাহলে এমন অবস্থা হয়েছে অভিনেত্রীর? কেন তার পরিবার পরিজন তার চিকিৎসা করাননি? বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সৌমির ভাইরাল ভিডিও। এখনো তা নিয়ে চলছে তুমুল আলোচনা। কিন্তু এসব কেন ঘটলো, কিভাবে এক লহমায় সব শেষ হয়ে গেল? দেখুন, এবার বেরিয়ে এলো আসল সত্য। বর্ধমানে উদ্ধার টলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী সৌমি হর চৌধুরী। পরনে কালো শার্ট ও হাফ প্যান্ট, এলোমেলো চুল আর মুখে অসংলগ্ন কথাবার্তা, ঠিক যেন এক ভব ঘুরে। এমন অবস্থায় বর্ধমান আরামবাগের 7 নম্বর রাজ্য সড়কে তাকে ঘুরে বেড়াতে দেখেন স্থানীয়রা। প্রথমে কেউ বুঝতে পারছিলেন না তিনি কে। অচেনা এক নারীর এমন ব্যবহার দেখে কেউ কেউ এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করেন। উত্তর মেলে বিচ্ছিন্ন এবং অসংলগ্ন। আমি স্টার জলসার অভিনেত্রী। কখনো বলেন আমি বেহালার মেয়ে, বোলপুরে এসেছি। স্থানীয়দের সন্দেহ আরো গভীর হয়। পরে সোশ্যাল মিডিয়ায় খোঁজ খবর নিয়ে তারা নিশ্চিন্ত হন, সত্যিই তিনি টলিপাড়ার পরিচিত মুখ, স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক তুমি আশেপাশে থাকলে পার্শ্ব চরিত্রে অভিনয় করা সৌমি হর চৌধুরী। তাকে দেখতে গিয়ে বোঝা যায় মানসিক দিক থেকে তিনি সুস্থ নন। এলাকাবাসীর তরফে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের জিজ্ঞাসাবাদেও সৌমির জবাব প্রায় একই, তিনি অভিনেত্রী, বেহালার মেয়ে, বোলপুরে গিয়েছিলেন। তবে বোলপুর থেকে বর্ধমান আরামবাগের ওই এলাকায় কিভাবে এসে পৌঁছালেন তা তিনি স্পষ্ট বলতে পারেননি। সৌমি হর চৌধুরী বহুদিন ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত। ছোট পর্দার পাশাপাশি নাট্যমঞ্চেও তার পদচারণা ছিল। 2025 সালের জানুয়ারি মাসেও তাকে দেখা গিয়েছিল একটি নাটকের দলের সঙ্গে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকলেও নিয়মিত কাজের অভাবে তিনি ধীরে ধীরে আড়ালে চলে যান। টলিপাড়ার একাংশের মতে কাজের অভাব এবং ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে মানসিকভাবে তাকে চাপে ফেলে দিয়েছিল। পরিবারের অবস্থান নিয়ে উঠেছে প্রশ্ন। যা ঘটেছে তা নিয়ে টলিপাড়ায় নানান জল্পনা। সবচেয়ে বড় প্রশ্ন, তার পরিবার কোথায়? কেন তারা আগেভাগে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারলেন না? জানা গিয়েছে সৌমি বিবাহিতা এবং তার একটি মেয়ে রয়েছে। সহ অভিনেতা রোহন ভট্টাচার্য এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেছেন, সৌমি একসময় খুব পরিশ্রমী ছিলেন, ওর এমন অবস্থা দেখে খুব কষ্ট হচ্ছে। প্রশ্ন উঠছে, মানসিক অস্থিরতার কারণ কি হতে পারে? বিনোদন জগতে কাজের অনিশ্চয়তা নতুন কিছু নয়। অনেক শিল্পী নিয়মিত কাজের অভাবে আর্থিক ও মানসিক চাপে ভোগেন। এর সঙ্গে ব্যক্তিগত জীবনের ঝড়, দাম্পত্য কলহ, পারিবারিক অশান্তি ও একাকিত্ব মিশে গেলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। কখনো কখনো নেশা বা মানসিক স্বাস্থ্যের প্রতি অবহেলাও এই অবস্থার কারণ হয়। সৌমির ক্ষেত্রেও হয়তো এই সব কারণের মিশ্রণেই কাজ করছে। এই মুহূর্তে সৌমি হর চৌধুরীকে স্থানীয়দের উদ্যোগে মিশনারিজ অব চ্যারিটিতে রাখা হয়েছে। সেখানেই তিনি আপাতত নিরাপদ আছেন। তার মানসিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসা ও দীর্ঘমেয়াদী সহায়তা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সৌমির ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, বিনোদন জগতে ঝলমলে আলোয় ঢাকা থাকে এক বিশাল অনিশ্চয়তার ছায়া। শিল্পীদের মানসিক স্বাস্থ্য, আর্থিক নিরাপত্তা ও সামাজিক সহায়তার জন্য একটি শক্ত কাঠামো না থাকলে এমন মর্মান্তিক ঘটনা আরও বাড়তে পারে। টলিউডের অভিজ্ঞ শিল্পীদের কথায়, একজন শিল্পী শুধু পর্দার চরিত্র নন, তিনি একজন মানুষ। তার নিরাপত্তা, চিকিৎসা এবং সহানুভূতির অধিকার রয়েছে। বেশিরভাগ সময় দেখা যায় অবসাদ বা মানসিক অস্থিরতার লক্ষণগুলোকে গুরুত্ব না দিয়ে অস্থায়ী সমস্যা ভেবে এড়িয়ে যাওয়া হয়। সৌমির ঘটনাটি সেই উদাসীনতার এক নির্মম উদাহরণ। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।